কখন থেকে বলতেছি বাজার লিস্টটা দাও, বাজার লিস্টটা দাও, কিন্তু তুমি আছো তোমার কাছে। আমার কাছে তো আমাকেই করতে হবে। মাসের শুরু মানে মাথায় যে কত চিন্তা থাকে এ তুমি বুঝবা না। তোমার চেয়ে আমার চিন্তা মাথায় বেশি, ঠিক আছে? তুমি আমাকে বাজার লিস্টটা দাও, আমি বাজার করে অন্তত শান্তি পাই। আর আমিও আমার কাজগুলো না করা পর্যন্ত আমার মাথায়ও শান্তি আসে না, মাথা মন কোনোখানে শান্তি আসে না। তোমার কি এমন কাজ? এই যে মাসের শুরু হয়েছে, 1-2 তারিখ বন্ধ ছিল, 3 তারিখও বন্ধ ছিল, আজকে খোলা স্কুল কোচিং, ছেলের কোচিং এর বেতন, স্কুলের বেতন, বাসার টিচারের বেতন, ড্রয়িং টিচারের বেতন, এইগুলো যতক্ষণ না পর্যন্ত দেওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। শোনো, আমার কাছে কিন্তু শুধু বাজার খরচের টাকাটাই আছে, আর বাদ বাকি খরচ কিন্তু তোমাকে সবকিছু দিয়ে দিছি আমি, ঠিক আছে? আর এই পুরা বাজারটা যতক্ষণ পর্যন্ত আমি বাসায় এনে না রাখতে পারতেছি ততক্ষণ আমার মাথা টেনশন দূর হচ্ছে না। তোমার টেনশন ওই একটা, তুমি তোমার কাছে খালি মাসের বাজারের খরচটা রাখছো, আর আমার কাছে বাসা ভাড়া দিয়ে রাখছো, বিদ্যুৎ বিল দিয়ে রাখছো, গ্যাস বিল দিয়ে রাখছো, বুয়ার টাকা দিয়ে রাখছো, ময়লা আলার টাকা দিয়ে রাখছো, ছেলের সব বেতন দিয়ে রাখছো। এবার এই সবগুলো টাকা আমাকে মাথা ঠান্ডা করে বন্টন করে দিতে হবে। আর বাই এনি চান্স এখান থেকে যদি আমার একটা টাকা খরচ হয়ে যায় আমার হিসাব পুরো গড়মিল হয়ে যাবে। তাহলে তোমার থেকে আমার চিন্তা বেশি। না, সেটা অবশ্য ঠিক, কিন্তু তুমি তো আর এত বাইরে যাও না। বাইরে আমার তো অফিসে যাইতে হয়, রাস্তাঘাটে কখন কি কাজের টাকা খরচ হয়ে যায় আমি সেই টেনশন শোনো, করতেছি। তুমি তো ছেলের স্কুলের সামনে যাও না, স্কুলের সামনে ভ্যানে কাপড় থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, সংসারের হাঁড়ি পাতিল পাওয়া যায় না এমন কিছু নাই। আর মহিলা মানুষ জানোই তো, 2-3 ভাবির পাল্লায় করে ওই দাঁড়ালে টুকিটাকি কিনতে কিনতে 100, 200, 300 টাকা কেনা হয়ে যায়। আমি এই জন্য থেকে আতঙ্কে, দেখা গেল আমার কাছে এখন টাকা নাই, বেতনের টাকা আছে, আমি টুক করে কিছু কিনে ফেললাম। এই জন্য যতক্ষণ পর্যন্ত এগুলো দেওয়া না হবে আমার গায়ের জ্বালা মিটবে না। স্কুলের আশেপাশেতে বাজার, বড় বাজারের বাজারটা কি করা যায়? ওই একটা জিনিসই শুধু করা যায় না, এছাড়া তুমি পাবা না এমন কিছু নেই। জুতা, স্যান্ডেলের থেকে শুরু করে হাঁড়ি পাতিল পর্যন্ত সব পাবা। মানে ওইটা যদি পাওয়া যেত তা ওই খরচটাও আমি তোমাকে দিয়ে দিতাম, ওই কাজটাও তুমি করে দিতে। হ্যাঁ, নিজে কোনো প্রেশার রাখবা না, সব প্রেশার বউয়ের মাথার উপরে দাও। আমরা যে মধ্যবিত্ত, কিভাবে যে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করে করে চালাই একমাত্র আমরা ছাড়া আর কেউ বুঝবে না। সেইটাই তো কথা, মানে মানে মাসের প্রথম আসি, এখন পকেটে টাকা আছে, কখন কি কাজে খরচ হয়, মানে এই চিন্তায় মাথা নষ্ট হয়ে মানে যাচ্ছে। মাসের 1 তারিখ থেকে হিসাব করা শুরু হয়। কোন এই হিসাব বাদে যদি কোনো একটা কিছু খেতে ইচ্ছা করে তখনও হিসাব করতে হয়, এটা খেলে কি শেষে শর্ট পড়বে নাকি পড়বে না। কোনো 100 টাকার একটা জিনিস কিনতে মন চাইলেও হিসাব করতে হয়, এইটা যদি কিনি মাসের শেষে কি 100 টাকা ঘাটতি পড়বে কি পড়বে না। মাঝে মাঝে কি মনে হয় জানো, কি? এই মধ্যবিত্ত হওয়ার থেকে গরিব হওয়া অনেক শান্তির। গরিব মানুষ তো তাও কাছে টাকা পয়সা না থাকলে কারো কাছে গিয়ে চাইতে পারে যে ভাই আমার নাই, আমি গরিব, আমাকে তোমরা সাহায্য করো। আর আমরা মধ্যবিত্ত চাইতেও পারি না, মানে কারণ আমাদের তো লজ্জা লাগবে কারোর কাছে চাইতে, আর আমাদের উপর থেকে দেখে কেউ বুঝবেও না যে আমাদের ভিতরের কষ্টটা কেমন। মন্দ বলনি। সেইটাই, এই জন্য মাঝে মাঝে মনে হয় কি মধ্যবিত্ত থেকে গরিবরা অনেক শান্তিতে আছে। এখন আমি বাজার লিস্ট করে দিচ্ছি, তুমি বাজারে গিয়ে বাজার করে এনে তোমার মাথার টেনশন রিলিজ করো।